জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি না, আসমানের উপরে যতগুলো ফেরেশতা আছে, জমিনে যতগুলো ফেরেশতা আছে, এই ফেরেশতাগুলোর অর্ধেক ফেরেশতার বেশি ফেরেশতা সবাই আপনার আবু যর গিফারিকে চেনে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল হতভম্ব। ও ভাই জিবরাইল, আমার আবু যর গিফারির কি এমন আমল আছে যেই আমলের কারণে আমার আবু যর গিফারির দামটা আমার রবের কাছে এত বেশি? উনি বলেন, মাত্র দুইটা আমল। বলেন তো দেখি কয়টা আমল? দুইটা আমল। একটা আমল হলো উনি সব সময় নিজেকে ছোট মনে করেন, কখনো নিজেকে বড় মনে করেন না। দ্বিতীয় নাম্বার আমল হলো উনি সব চাইতে কোরআনুল কারীমের ভিতরে যতগুলো সূরা আছে, এই সূরাগুলোর ভিতরে সূরাতুল ইখলাসকে সব চাইতে বেশি ভালোবাসে, সব সময় ইখলাসের জিকির করে, মহাব্বত করে। এজন্যই এই আবু যর গিফারির মর্যাদার সম্মান আমার রবের কাছে এত বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বান্দা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। তোমরা যতই গুনাহ করো না কেন, আমি রবকে যদি খালেস দিলে একবার ডাকতে পারো, আমি তোমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আপনারা যে আসতে পেরেছেন এই জন্য খুশি নাকি বেজার? যেহেতু খুশি, এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, তুমি যদি আমার শুকরিয়া আদায় করো, আমি তোমার প্রতি করা নিয়ামতগুলোকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আর যদি নাশুকরি করি, তাহলে নিয়ামতগুলোকে ছিনিয়ে নিব। শুধু তাই নয়, কঠিন আযাবের ভেতরে তোমাকে আমি ডুবিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। এজন্য সব সময় শুকরিয়া আদায় করতে পারবেন তো ইনশাআল্লাহ? এই যে নিজেদের বডির ভেতরে যতগুলো নিয়ামত নিয়ে আমরা ঘোরাফেরা করছি, অসংখ্য নিয়ামত না? চোখ পেয়েছি, হাত পেয়েছি, কান পেয়েছি, সুন্দর একটা জবান পেয়েছি, পা পেয়েছি, এই মাজলিসের মধ্যে আসতে পেরেছি, এই সবগুলোই নিয়ামত কার? বলেন সবাই, কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের গুণগান করে শেষ করা যাবে না। রাব্বুল আলামিন বলেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিচ্ছেন, ও আমার প্রিয় হাবিব, এই পৃথিবীতে যতগুলো সমুদ্র রয়েছে সবগুলোকে যদি কালি বানিয়ে দেয়া হয়, যতগুলো বৃক্ষ রয়েছে সবগুলোকে যদি কলম বানিয়ে দেয়া হয়, আমি রব্বুল আলামিনের নিয়ামত তোমাদের উপরে যতগুলো রয়েছে, এই নিয়ামত যদি তোমরা লিখতে শুরু করো, সব সাগরগুলো শেষ হয়ে যাবে। আমি রবের নিয়ামত লিখে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকের মুফতি সাহেব যিনি আছেন, মুফতি আব্দুল্লাহ আল কাফি সাহেব, উনি কিন্তু এই মজলিসের সভাপতি। উনি কিন্তু সাধারণ কোনো মানুষ নয়। রাজশাহীর মধ্যে যদি গ্রেট মুফতি কয়েকজন থাকে, উনাদের মধ্য থেকে একজন হলেন মুফতি আব্দুল্লাহ আল কাফি সাহেব। উনি এই মজলিসের সম্মানিত সভাপতি। আপনারা খুশি না? আমরা সবাই তার জন্য দোয়া করব, এবং বিশেষভাবে আশিক ভাইয়ের জন্য দোয়া করব, এবং ওনার মাদ্রাসার জন্য দোয়া করব। তার কারণ আমরা যদি দোয়া করি, এই দোয়াটা ফেরত দিবেন আমাদের উপরেই আবার কে? বলেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আদ-দুআউ সিলাহুল মুমিন। দোয়া হলো একজন মুমিনের জন্য তরবারি। আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশে যুদ্ধ করার মতো উল্লেখযোগ্য কোনো বিমান আছে? বলেন না কেন আছে?
নাই। তরবারি আছে? কি আছে? শুধু আছে বাঁশ। বাঁশ ছাড়া উল্লেখযোগ্য কোনো কিছুই নেই। কিন্তু আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও আমার উম্মাত, তুমি যদি মুমিন হতে পারো, তোমার যেই দোয়া তুমি আল্লাহর কাছে করো, ওই দোয়াটাই আমার রবের কাছে সবচাইতে বড় তরবারি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা বেশি বেশি দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ? সব সময় দোয়া করব, একজনে অন্যজনের জন্য। যদি আমরা দোয়া করতে পারি, আমাদের উপরে রহমতের ধারা জারি করে দিবেন কে? অনেক যুবক ভাই দেখা যায় গুনাহ করতে করতে নিরাশ হয়ে গিয়েছে, তারা আর ভালো কাজ করতে চায় না। তাদেরকে যখন ভালো কাজের কথা বলা হয়, তারা বলে, হুজুর অনেক জীবনে গুনাহ করেছি, এই গুনাহগুলো কি আল্লাহ মাফ করবে? কিন্তু তারা হয়তো জানে না যে আমার রব কত বড় দয়াবান, আমার রব তার বান্দাকে কত বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিচ্ছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বান্দা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। তোমরা যতই গুনাহ করো না কেন, আমি রবকে যদি খালেস দিলে একবার ডাকতে পারো, আমি তোমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু যে উনাদের জন্য দোয়া করবেন এইটুকুর মধ্যেই ক্ষান্ত হলে হবে না। এই যে বিশাল একটা আয়োজন করেছেন, আগে ছোট্ট পরিসরে করা হতো, আস্তে আস্তে বড় করতেছে। এখানে কিছু সাহায্যের প্রয়োজন আছে না নাই? এজন্য আপনারা সাহায্য করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকদীর লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। একজন মানুষের কপালের কি লিখে দেয়া হয়েছে এইটা দূর হবার নয়, তবে দোয়া করলে দূর হয়ে যাবে। আপনি এখান থেকে বের হয়ে রাস্তায় যাবেন, অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন, আপনার কপালে লেখা আছে, কিন্তু যদি আপনি দোয়া করেন ওই লেখাটা পরিবর্তন হয়ে যেতে পারে। এইটা একটা। দ্বিতীয় নাম্বার কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তুদফিউ গাদাবুর রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু। একজন মানুষের উপরে যদি অশুভ কোনো কিছু লেখা থাকে, এইটাও দূর করে দেন কিসের মাধ্যমে? সদাকার মাধ্যমে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা সদাকা করব তো ইনশাআল্লাহ? বেশি বেশি দান করব তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন। সকলে আওয়াজ দিয়ে পড়েন আমিন। আজকে আমরা কথা শুনবো সূরাতুল ইখলাস নিয়ে। কি নিয়ে বলেন তো দেখি? সূরাতুল ইখলাস। এই সূরাটা কত নাম্বার পারার ভিতরে আছে? বলেন, সবাই বলেন, কত নাম্বার পারার ভিতরে? সূরার আয়াত সংখ্যা মোট 4টা। বলেন তো দেখি কয়টা? আয়াত সংখ্যা 4টা। সূরাটা আয়তনে খুবই ছোট, কিন্তু এই সূরার পাওয়ারটা হলো সবচাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। এই সূরাতুল ইখলাস নাজিল হওয়ার প্রেক্ষাপট, মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই রবের কথা বলেন, যেই রবের গুণগান গান, আচ্ছা বলেন তো দেখি ওই রবের বংশ পরম্পরা কি? নাউজুবিল্লাহ বললেন। আল্লাহর কি কোনো বংশ আছে? আল্লাহর সন্তান আছে? আল্লাহর কোনো বাবা আছে, মা আছে? কেউ নাই। আল্লাহ এক। ওই আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আমাদের আর কেউ নাই। কিন্তু মক্কার মুশরিকরা, মদিনার ইহুদিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও মুহাম্মদ, বলো তো দেখি তোমার রবের বংশ পরম্পরা কি? দ্বিতীয় নাম্বার কথা, মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল, ও মুহাম্মদ, তুমি যে রবের কথা বলো, তুমি যে আল্লাহর কথা বলো, আসলে ওই আল্লাহটা কিসের তৈরি? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কিসের তৈরি? আল্লাহ আসলে মাটির তৈরি, নাকি নূরের তৈরি, নাকি আলোর তৈরি, নাকি কাঠের তৈরি, নাকি পাথরের তৈরি? রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুল ইখলাস নাজিল করে দিলেন, জানিয়ে দিলেন, ও মুহাম্মদ, তুমি তোমার প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে তাদেরকে জানিয়ে দাও, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
রাজশাহীর সুনাম ধন্য মানুষ আপনাদের সামনে, এর পরেও যদি আপনাদের আওয়াজ না বের হয়, তাহলে আর কোন মানুষ আসলে আওয়াজ বের হবে? আমরা সবাই আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিনুর জন্য দোয়া করব, পারবো না ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাজিল করে দিলেন এবং জানিয়ে দিলেন, ও আমার প্রিয় হাবিব, তারা প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর তুমি সূরাতুল ইখলাসের মাধ্যমে জানিয়ে দাও। তাহলে আসলে এই সূরাতুল ইখলাসের ভিতরে কি আছে, কি এমন পাওয়ার রয়েছে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও আমার রাসূল, ও হাবিবুল্লাহ, ও আমার প্রিয় নবী, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নামক যেই সূরাটা দিয়েছেন, ওই সূরাটাকে আমি বড্ড বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার প্রিয় সাহাবী, এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে একদিন জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ! কি পরিমাণ দামি সূরা! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে দেয়া সূরাতুল ইখলাস, এইটাকে আমি বড় ভালোবাসি। আল্লাহর রাসূল ঘোষণা দিয়ে দিলেন, এই ভালোবাসাটাই তোমাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আপনারা কি চান? জান্নাত চান নাকি জাহান্নাম চান? বলেন না কেন, কি চান? পিছনের ভাইরা বলে না, কি চান? জান্নাত ছাড়া একজন মুমিনের সবচাইতে সফলতার কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। যেই ব্যক্তিকে জান্নাত দেয়া হলো, জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখা হলো, ওই ব্যক্তিটাই সবচাইতে বড় সফলতার ভাগীদার হয়ে গেল। সুবহানাল্লাহ! এজন্য তো আমরা চাই শুধু জান্নাত, জান্নাত ছাড়া আর কিছু চাই না। আর কিছু যে চাই না মোরা, চাই গো না যা আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। সকলে বলেন আমিন। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে জানিয়ে দিলেন, ও আমার সাহাবী, সকলেই একত্রিত হয়ে যাও। রব্বুল আলামিনের কোরআনের মধ্য থেকে 3 ভাগের 1 ভাগ আমি তোমাদেরকে এখন শুনিয়ে দিব। সুবহানাল্লাহ! রবের কোরআন কয় পারা বলেন তো দেখি? 30 পারা। এই 30 পারাকে যদি 3 ভাগে ভাগ করা হয়, 1 ভাগে কয় পারা পড়বে? 10 পারা। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, ও আমার সাহাবী, যাদের সুযোগ হয় তোমরা একত্রিত হয়ে যাও, আমি রবের কোরআনের ভিতর থেকে 3 ভাগের 1 ভাগ তোমাদেরকে শুনিয়ে দিব। কিছু সংখ্যক সাহাবী মনে মনে চিন্তা করলেন, আমাদের অনেক কাজ রয়েছে, সুযোগ হলো না, তারা চলে গেল। যাদের সুযোগ হলো তারা বসে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে দিলেন, আমার সাথে সাথে বলেন, কুল হুয়াল্লাহু আহাদু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র ছোট্ট একটি সূরা শোনালেন, সাহাবায়ে কেরাম হতভম্ব। আরে রাসূল বললেন কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ শোনাবে, কিন্তু মাত্র একটা সূরা, তাও আবার সবচেয়ে পিচ্ছি সূরা। আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, ও আমার সাহাবী, এই সূরাটা যদি আমার কোনো সাহাবী একবার তেলাওয়াত করে, একবার আমল করে, আমার রব তাকে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ! তাহলে আপনি আর আমি এই সূরাটা যদি 3 বার পড়ি, তাহলে কয় খতমের সওয়াব পাবো? প্রিয় ভাই, আবু হুরায়রার হাদিস, যেই সাহাবী সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, ওই সাহাবী নিজেই বলেন, আল্লাহর রাসূল আমাদেরকে এই হাদিসটা শুনিয়েছেন। আবার আবু দাউদ, তিরমিজি এবং নাসাইর বর্ণনা,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, রবের কোরআনুল কারীমের ভিতরে এমন 3টা সূরা রয়েছে, যেই সূরাগুলো যদি তোমরা আমল করতে পারো, যেই সূরাগুলো সকাল সন্ধ্যা তেলাওয়াত করতে পারো, রাব্বুল আলামিন দুনিয়াবি এবং উখরাবি যত ধরনের বিপদ আছে সমস্ত প্রকার বিপদ তোমাদের উপর থেকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, অনেক লম্বা হাদিস, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা 3টা সূরা, বলেন তো দেখি কয়টা? এর ভিতর থেকে একটা কি? সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। এই 3টা সূরা যদি কোনো ব্যক্তি সকাল আর সন্ধ্যা আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি উখরাবি সর্বপ্রকার বিপদ থেকে তাকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ বলেন। আবার উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ করে আমাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলতে চান? আল্লাহর হাবিব আমাকে জানিয়ে দিলেন, এই 3টা সূরা যদি তুমি তেলাওয়াত করতে পারো, এই পৃথিবীর ভিতরে এমন কোনো তোমার শত্রু নাই, এই পৃথিবীর ভিতরে এমন কোনো মানুষ নাই, এই পৃথিবীর ভিতরে এমন কোনো জিন জাতি নাই তোমার কোনো ক্ষতি করতে পারে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অঞ্চলের জন্য ইমাম হিসাবে পাঠালেন। কি হিসাবে বলেন তো দেখি? ইমাম হিসাবে। ইমামের কাজ কি? ইমামের কাজ কি? নামাজ পড়াবে। সেই সাহাবী গিয়ে নামাজ পড়ান। আচ্ছা, এইবার বলেন যে উঁচু আওয়াজে কেরাত পড়তে হয় কয় ওয়াক্ত নামাজে? 3 ওয়াক্ত নামাজে, ফজর, মাগরিব, ইশা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3 ওয়াক্ত নামাজেই প্রথম রাকাতে উনি কি বলেন না বলেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু প্রত্যেকটা দ্বিতীয় রাকাতে উনি শুধুই সূরাতুল ইখলাস পড়েন। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবী একটু মনে মনে ক্ষিপ্ত, আরে আল্লাহর রাসূল একটা সাহাবী পাঠালেন, এই সাহাবীর মুখ থেকে আমরা অনেকগুলো সূরা শুনবো, কিন্তু কি সাহাবী পাঠালেন? শুধু ইখলাস আর ইখলাস পড়ে, ইখলাস ছাড়া অন্য কি কোনো সূরা জানেন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবীর বিষয়ে আল্লাহর রাসূলের কাছে নালিশ করলেন। কি করলেন বলেন তো দেখি? নালিশ করলেন। তার কারণ তাদের মন ভরে না, শুধু একটাই সূরা পড়ে, সূরাতুল ইখলাস। আল্লাহর রাসূলকে যখন বলা হলো, আল্লাহর রাসূল ওই সাহাবীকে ডেকে পাঠালেন, বললেন, ও আমার সাহাবী, কি ব্যাপার, তুমি শুধু ইখলাস পড়ো কেন? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইখলাসের ভিতরে আল্লাহ পাকের যত বেশি গুরুত্ব পাই, যত বেশি পরিচয় পাই, অন্য কোনো সূরার ভিতরে পাই না। এই জন্যই আমি এই সূরাকে ভালোবাসি, এই জন্য প্রতিটা রাকাতেই আমি এই সূরাকে তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, ও আমার সাহাবী, এই সূরার প্রতি ভালোবাসা, এই সূরার প্রতি মহব্বত তোমাকে একদিন জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। আল্লাহর রাসূল আর কে বসা বলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। হঠাৎ করে দেখেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আল্লাহর রাসূলকে বলেন, ও প্রিয় নবী মুহাম্মদ, আল্লাহর প্রিয় হাবিব, ওই যে দেখেন আবু যর গিফারি আসে। আল্লাহর রাসূল হতভম্ব, উনি মনে মনে চিন্তা করে, আপনি কি আবু যর গিফারিকে আসলে চেনেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি না, আসমানের উপরে যতগুলো ফেরেশতা আছে, জমিনে যতগুলো ফেরেশতা আছে, এই ফেরেশতাগুলোর অর্ধেক ফেরেশতার বেশি ফেরেশতা সবাই আপনার আবু যর গিফারিকে চেনে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল হতভম্ব, ও ভাই জিবরাইল, আমার আবু যর গিফারির কি এমন আমল আছে যেই আমলের কারণে আমার আবু যর গিফারির দামটা আমার রবের কাছে এত বেশি? উনি বলেন, মাত্র 2টা আমল। বলেন তো দেখি কয়টা আমল? 2টা আমল। একটা আমল হলো উনি সব সময় নিজেকে ছোট মনে করেন, কখনো নিজেকে বড় মনে করেন না। দ্বিতীয় নাম্বার আমল হলো উনি সব চাইতে কোরআনুল কারীমের ভিতরে যতগুলো সূরা আছে, এই সূরাগুলোর ভিতরে সূরাতুল ইখলাসকে সবচাইতে বেশি ভালোবাসে, সব সময় ইখলাসের জিকির করে, মহব্বত করে।
এজন্যই এই আবু যর গিফারির মর্যাদার সম্মান আমার রবের কাছে এত বেশি, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের আবেগ এবং মনোযোগ আসলে আমাকে অনেক খুশি করেছে। যেহেতু অল্প সময় এবং অল্প সময় কথা বলবো, এবং আমাদের সামনে যারা আছেন মেহমানরা, ইনাদের সময়ের কিন্তু অনেক দাম, ওনারা অনেক বিজি। আমরা দোয়া করব আল্লাহ পাক ওনাদেরকে দেশের জন্য এবং ওনাদের চাহিদা অনুযায়ী ওনাদের কাঙ্ক্ষিত ফলাফল, ওনাদের কাঙ্ক্ষিত আসন আল্লাহ পাক ওনাদেরকে দিয়ে দিক। সকলে পড়েন আমিন। আমি প্রথমেই বলেছি, একজন মানুষের উপর থেকে বিপদ আপদ দূর হয় কয়টা ওয়ে? বলেন না কেন, কয়টা মাধ্যমে? দুইটা মাধ্যমে। একটা হলো দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আত-তাকদীর লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। তাকদীর যেটা ওইটা চেঞ্জ হবে না দোয়ার মাধ্যমে, শুধু দোয়ার মাধ্যমে চেঞ্জ হবে। দ্বিতীয় নাম্বার হলো আস-সাদাকাতু তুতফিউ গদাবুর রাব্বি ওয়া তাদফাউ মাইতাতাস-সু। আপনার উপরে অশুভ মৃত্যু ঈমান থাকবে না আপনার কপালে, আপনি এখান থেকে উঠবেন, মারা যাবেন, গাড়ির নিচে ঢুকে যাবেন, আল্লাহ মাফ করুক। কিন্তু এই রকমও যদি কোনো কিছু লেখা থাকে, যদি আপনি দান করতে পারেন, ওই অশুভ মৃত্যুটাও আপনার উপর থেকে দূর করে দিবেন কে? এই জন্য সবসময় বেশি বেশি দান করবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন না কেন? বেশি বেশি দান করবেন তো ইনশাআল্লাহ? এই যে আমাদের আশিকুর রহমান হামিদি ভাই, উনি যে একটা মাদ্রাসা পরিচালনা করছেন, এইটা কি আপনাদের জন্য ভালো না? এইটা কি আপনাদের জন্য ভালো নাকি খারাপ? বলেন না কেন? এই যে আপনারা দ্বীনের কথা শুনতে পাচ্ছেন, ইসলামের কথা শুনতে পারতেছেন, এইটা কি আপনাদের জন্য কল্যাণকর না? এই মাদ্রাসাটা যদি না হতো তাহলে শুনতে পারতেন? তাহলে এই মাদ্রাসাগুলো পৃথিবীতে বেশি বেশি দরকার আছে না নাই? আসলে শুধুমাত্র আছে বললেই হবে না, দোয়া করলেই হবে না, দাওয়া লাগবে। লাগবে কি লাগবে না বলেন? আমি শুনলাম এই মাহফিলের যতগুলো খরচ, বক্তা থেকে নিয়ে প্যান্ডেল, এই যে খাবার দাবার সব কিছু মিলে অনেক খরচ। যেই পরিমাণ খরচের অর্ধেক খরচ এই পর্যন্ত উঠে নাই। প্রিয় ভাই, যদি এই রকমই অবস্থা হয় তাহলে সামনে থেকে কি মাহফিলগুলো আর হবে? আপনারা দ্বীনের কথা শুনতে পারবেন? তাহলে কি করতে হবে? আমাদের বেশি বেশি দান করতে হবে। এই মাদ্রাসাগুলোতে হাফেজ পয়দা করানো হয়, আলেম পয়দা করানো হয়। যে হাফেজ আর আলেম কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আর আমাদের জন্য দোয়া করবে। গত জুমায় সাবেক প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়ার নামে দোয়া করেন নাই আপনারা? জিয়া পার্কে কে কে নামাজ পড়েছেন? আমি দোয়া করি নাই? উনার জন্য দোয়া করেছি কিনা করি নাই বলেন? আমি যদি আলেম না হতাম, আমি যদি জিয়া পার্কের খতিব না থাকতাম, কিংবা এই পৃথিবীতে কোনো আলেম না থাকতো, উনার নামে কেউ দোয়া করতো? বলেন না কেন? দোয়া করতো? হ্যাঁ, কেউ দোয়া করতো? কেউ দোয়া করতো না। এমনকি বড় বড় এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট তারা যদি মারাও যায়, তারা যদি দুনিয়া থেকে চলেও যায়, এই মাদ্রাসাগুলো যদি না থাকে তাহলে কিভাবে মৃত্যু মানুষকে গোসল করানো হবে, কিভাবে দাফন করানো হবে, এগুলো পাবেন কোত্থেকে? এই জন্য মাদ্রাসাগুলো খুবই জরুরি যদি আমরা ইসলামের উপরে থাকতে চাই। এই জন্য সর্বক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গাতে তো দান করি, আজকেও আমরা সবাই মন খুলে দান করব। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন না কেন ইনশাআল্লাহ বলেন? প্রিয় ভাইরা আমার, শহরের মানুষ আপনাদের কাছে আসলে আদায় করতে লজ্জা লাগে। এখানে আদায় করার কিচ্ছু নাই। তার কারণ শহরের মানুষ অধিকাংশই ধনী, এরা গোপনে গোপনে এসে দিবে, এদের কাছে চাইতে হবে কেন? এমন কোন মানুষ যেন না থাকে, আমরা সবাই দিব। পারবো তো ইনশাআল্লাহ? একজন মানুষ দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন হুজুর আমি এত 1000 টাকা দিব। দেখি কে দাঁড়ায়। আমি জানি আপনারা আমাকে অনেক মহব্বত করেন। এই মসজিদে প্রথম ইন্টারভিউ দিতে এসেছি, তার আগে অনেক হুজুর এসেছে। প্রথম ইন্টারভিউতে আপনারা আমাকে সিলেক্ট করেছেন, দ্বিতীয়বার বলেছেন হুজুর আর ইন্টারভিউ লাগবে না, আপনি জয়েন। ভালোবাসেন এই জন্যই তো নাকি? ভালো যদি না বাসতেন জয়েন করতেন আমাকে?